বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজ আমরা দেখব স্যামসাং গ্যালাক্সি J7 ম্যাক্স আপনার জন্য কি কি নিয়ে এসেছে। তো চলুন দেখা যাক। 2017 সালে স্যামসাং গ্যালাক্সি J7 ম্যাক্স খুব রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং চমৎকার একটি হ্যান্ডসেট, ইউজার ফ্রেন্ডলি হ্যান্ডসেট। তবে বেশ কিছু নতুন ফিচারের সঙ্গে এই হ্যান্ডসেটটি বাজারে নতুন এসেছে। এই হ্যান্ডসেটটিতে আপনার ব্যবহার করা হয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার স্পিকারটি ব্যবহার করা হয়েছে সাইডে, চার্জার পোর্ট এবং কেবল, ডাটা কেবল পোর্ট রয়েছে এখানে। আর ঠিক পাশেই রয়েছে ডুয়েল সিম, এখানে ব্যবহার করতে পারবেন আপনি। মাইক্রো এসডি মেমোরি কার্ড সহ স্ট্যান্ড বাই ব্যবহার করতে পারছেন, সাথে ভলিউম কিপ্যাডও রয়েছে। সব সবচেয়ে আকর্ষণীয় পার্টটা হচ্ছে এর ক্যামেরা। এখানে কিন্তু স্মার্ট গ্লো ব্যবহার করা হয়েছে বন্ধুরা। সো আপনি চাইলে কিন্তু আপনার যে রিয়ার ক্যামেরা দিয়েও আপনি সেলফি ক্যাপচার করতে পারবেন। সো চলুন দেখা যাক যে স্যামসাং গ্যালাক্সি J7 ম্যাক্স কি নিয়ে এসেছে আমাদের জন্য। এই হ্যান্ডসেটটিতে ডিসপ্লেতে সুপার অ্যামোলেড ব্যবহার করা হয়নি, যদিও এখানে যদি সুপার অ্যামোলেড ব্যবহার করা হতো আমার মনে হয় যে এটি ওয়ান অফ দ্য বেস্ট হ্যান্ডসেট হতে পারত। তবে যে টিএফটি ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে সেটা গুণগত মানসম্মত। আমরা এখন দেখতে পাচ্ছি যে স্যামসাং গ্যালাক্সি J7 ম্যাক্স এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে 4 জিবি র্যাম, যেটা কিন্তু খুবই সুপার ফাস্ট কাজ করবে। আর এখানে মাইক্রো এসডি 256 জিবি পর্যন্ত এখানে সাপোর্ট করবে। আর এখানে নোগাট ব্যবহার করা হয়েছে 7.0, যেটা একদম লাইসেন্স রয়েছে কিন্তু। সো সিম্ফনি কিংবা অন্যান্য হ্যান্ডসেটের সঙ্গে তুলনা করলে এটা মোটেও হবে না। সেটিংস গুলো ব্যবহার করা হয়েছে একদম স্যামসাং গ্যালাক্সি S7 এর মতন একটা দেখতে। আপনারা এখন দেখতে পারলেন যে নোগাট এখানে ব্যবহার করা হচ্ছে। তো এখন আমরা যেটা দেখবো যে ক্যামেরাতে এখানে যে ফিচারটা ব্যবহার করা হয়েছে, ক্যামেরার পেছনে আমরা অনেক সময় দেখি যে স্ক্র্যাচ পড়ে ক্যামেরা যখন রাখা হয়। তো স্যামসাং গ্যালাক্সি J7 2015 তে ব্যবহার করা হয়েছে 1.5, 2016 তে 0.9, আর এই স্যামসাং গ্যালাক্সি J7 ম্যাক্সে কিন্তু 0.0। সো যখন আপনি ফোনটি রাখবেন তখন কিন্তু এখানে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। সো ডেফিনেটলি বলা চলে যে স্যামসাং গ্যালাক্সি J7 ম্যাক্স ওয়ান অফ দ্য এটাকে কি বলে, বেস্ট অফ হ্যান্ডসেট ইন বাংলাদেশ। এখানে বেশ কিছু নতুন ফিচার ব্যবহার করা হয়েছে, যেমন ওয়ান হ্যান্ড মোড নামে একটি ফিচার ব্যবহার করা হয়েছে এখানে। সো ধরুন আপনি কোনো কাজে ব্যস্ত রয়েছেন এবং সেই মুহূর্তে আপনি দুইটি মানে হাত একসঙ্গে আপনি ব্যবহার করতে পারছেন না। হ্যাঁ, আপনার হ্যান্ডসেটটি আপনি জাস্ট একটি হাত দিয়ে ইউজ করতে চাচ্ছেন। সো সেই মুহূর্তে আপনি যদি জাস্ট হোম বাটনটি 3 বার প্রেস করেন পর পর, তখনই আপনার ওয়ান হ্যান্ড মোড হয়ে যাবে এবং সম্পূর্ণ ডিসপ্লেটা ছোট্ট একটি স্ক্রিনের মধ্যে হয়ে যাবে। আপনি সবকিছু করতে পারবেন, আপনি দেখতে পাচ্ছেন। জাস্ট 3 বার প্রেস করবেন তাহলেই হয়ে যাবে। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি, স্মার্ট গ্লো একটু ডিফারেন্ট ওয়েতে এখানে ব্যবহার করা হয়েছে। সো ধরুন আপনি আপনার বন্ধুকে কোন একটি পিকচার দিলেন, আপনার এবং আপনার গার্লফ্রেন্ডের পিকচার, যদি এখানে আমি আমার ভাইয়ের পিকচার দিয়েছি। সো যদি দেন এবং এখান থেকে স্মার্ট গ্লোটা আপনি অন করে দেন এবং সিকিউর যে অপশনটি এখানে দেওয়া হয়েছে সেটা যদি জাস্ট একটু আপনি অন করে দেন, তাহলে কিন্তু সে যখনই আপনি যে পিকচারটা সিলেক্ট করেছেন বা আপনি যে পোর্শনটা সিলেক্ট করেছেন সেটা যদি স্ক্রিনে সে টাচ করে, সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাকে সিগন্যাল দিয়ে দেবে। দেখুন আমরা এখানে অন করেছি এবং যখনই ডিসপ্লেতে দেওয়া হচ্ছে সাথে সাথে রেড লাইট জ্বলেছে এবং যতক্ষণ না পর্যন্ত তিনি এটা কন্টিনিউ করবে ততক্ষণ পর্যন্ত রেড লাইট জ্বলা এভাবে অন থাকবে এবং আপনাকে সিগন্যাল দেবে। এবং পরবর্তীতে এটা অফ করতে চাইলে জাস্ট আপনি আপনার নোটিফিকেশন বার থেকে স্মার্ট গ্লো যে অপশনটি আছে সেখান থেকে আপনি করে নিতে পারেন। সো দেখুন কিভাবে করবেন। প্রথমে আপনি এখান থেকে স্মার্ট গ্লোটা অ্যালাউ করে দিবেন। তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন স্মার্ট গ্লোর অপশনে গিয়ে সেখানে স্মার্ট গ্লোর যে সিকিউরিটি অপশনটা রয়েছে সেটা অন করে দিলে হবে। সো এখন আমরা দেখবো যে ক্যামেরাতে আসলে কি ধরনের ফিচার এখানে ব্যবহার করা হয়েছে। আমরা আসলে খুব বিস্তারিত কিছু আজ বলবো না, জাস্ট শুধুমাত্র একটা এটাকে ঠিক রিভিউ বলা চলে কিনা আমরা জাস্ট দেখবো প্রাথমিক অবস্থায় যে স্যামসাং গ্যালাক্সি J7 ম্যাক্স কি ধরনের হ্যান্ডসেটটা নিয়ে এসেছে। খুব রিসেন্টলি, এখনো মার্কেটে সেভাবে অ্যাভেলেবেল হয়নি, 1 তারিখ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে। সো অবশ্যই আশা করব যে স্যামসাং অবশ্যই খুব ভালো একটি সাড়া পড়বে।
সো এখানে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেই ডিসপ্লে টিএফটি ডিসপ্লে হলেও যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট ফাস্ট ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। আশা করছি যে অবশ্যই তার গ্রাহকদের মনোরঞ্জন করতে সক্ষম হবে। এখানে 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, ফ্রন্ট ক্যামেরা সাথে সাথে রিয়ার ক্যামেরা। আর অ্যাপারচার রয়েছে 1.7 হচ্ছে আপনার রিয়ার ক্যামেরাতে, আর মেইন ক্যামেরা অর্থাৎ ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 1.9। সো অ্যাপারচার আসলে যত কম হবে, আমরা অনেকেই মনে করি যে মেগাবাইট যত বেশি হবে তত ভালো হবে। না, এখানে আমি একটি জিনিস বলি যে এখানে বেশ কিছু প্যানোরামা ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন এইচডিআর ব্যবহার করা হয়েছে। সো কাইন্ডলি আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান। আমরা চাচ্ছি এই বিষয়গুলো সম্পর্কে আরো একদিন আপনাদের সঙ্গে কথা বলবো এবং এই ব্যবহারগুলো সম্পর্কে জানাতে চাচ্ছিলাম। সো এটা ডিপেন্ড করছে আপনাদের কমেন্টের উপর, আশা করছি অবশ্যই জানাবেন। এখানে অটো ফোকাস রয়েছে, অন্যান্য হ্যান্ডসেটে যে ফোকাসটা ব্যবহার করা হয়েছে এখানেও ডেফিনেটলি সেরকমটাই। সো আপনাদের যদি এটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, সাবস্ক্রাইব করবেন আমাদেরকে। আর পরবর্তী যে ভিডিওটা আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সির যে7 নেক্সট এবং যে7 প্রো। দেখতে পাচ্ছেন যে তিনটি হ্যান্ডসেট পাশাপাশি রয়েছে। প্রথমে স্যামসাং গ্যালাক্সি জে7 ম্যাক্স, তারপর জে7 প্রো এবং স্যামসাং গ্যালাক্সি জে7 নেক্সট। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আরেকটি বিষয় বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে7 ম্যাক্স এর বর্তমান প্রাইস নির্ধারণ করা হয়েছে 25,900 টাকা। টিল দেন, আল্লাহ হাফেজ।